দেখেন শীতের সকালটা কত সুন্দর। আজকে আকাশটা অনেক পরিষ্কার, মনে হয় যে রৌদ্র উঠবে। লাউ শাক এখন উঠাবো, লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব। ভিডিওটি দেখতে থাকেন। এই যে আমার ছোট্ট একটা সবজি বাগান, টমেটো গাছ, বেগুন গাছ। এই যে এখানে এসে লাউ শাক উঠাই আনছি, ভর্তা শাক, সিম, বিচৌলা সিম আর নতুন আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর এই যে বেগুনটা ভাজবো। চুলার মধ্যে কড়াইটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, বেগুনটা ভাজা নেব। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, আর ফলো দিয়ে পাশে থাকেন। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন নামাবো বেগুনটা। শুটকিটা একটু ভাজা নেব, ভাজা বলতে তেল ছাড়া আর কি, একটু টাইলা নেব। শুটকিটা রান্না করলে একটু গ্যারান আসে, টাইলা নিলে এভাবে। আর পানিতে দিলেও মানে টালা শুটকি পানিতে দিলে একটু সুন্দর করে পরিষ্কার হয়। কড়াই বসাই দিলাম, তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন একটু ভাজবো। আমাদের কুমিল্লা কিন্তু কি শুটকি তরকারিটা তেল ছাড়াই রান্না করে, আমি তেল দিয়ে রান্না করতেছি। বসে শুটকি দিয়ে আর শাক দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে মানে তেল ছাড়া এভাবেই রান্না করে। আমি এবার চালা শুটকি দিয়ে রান্না করব। তেল দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম মরিচ বাটা, দিয়ে একটু ভাজবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, একটু মশলাটা একটু কষাবো পানি দিয়ে। শুটকিটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিতেছি। শাক দেওয়া শেষ, এখন একটু লাইড়া দেব। এই যে আমি শুটকিটা দিয়ে দিতেছি, তার মাঝখানটা কিন্তু শাকটা একটু কষাই নিছি। শুটকিটা দিয়ে আর একটু কষাবো। আমাদের কুমিল্লা কিন্তু এটা তেল ছাড়া রান্না করে এভাবেই, মানে কষানোর মাঝখানে শুটকিটা দিয়ে দেয়, আগে ভাজা নেয়। এই যে কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই যে তরকারিটা হয়ে গেছে, দেখেন কেমন হয়েছে। যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।